হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। কোথা থেকে সবাই গল্পটা দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন। সবাইকে গুড মর্নিং। আজ 30শে অক্টোবর, বৃহস্পতিবার। ওপর ঘরে পুজোটা আমি সেরে নিলাম, আর কিছুটা ফুল বাঁচিয়েছি নিচের ঘরের জন্যে। আর দেখো আজকে কি সুন্দর রোদ উঠেছে। কাল এক ফোঁটা রোদের আলো দেখতে পাইনি। তো কাল যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, তার আগের দিন বিকেলে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তাই আমি ছাদটা কিন্তু তখনই ঝাড় দিয়ে রেখে গেছিলাম, তাই মোটামুটি এই দিকটা পরিষ্কার আছে। কিন্তু এই দিকটা পরিষ্কার নেই, এদিকে নীলকণ্ঠ গাছের পাতা পড়ে পুরো অবস্থা খারাপ হয়ে রয়েছে। গাছে কিছু ফুল আছে, ফুলগুলো চলো তুলে নিই। এই গাছে তো ফুল নেই, এই ফুলটা কালকে ফুটেছিল, কাল আমি আসিনি ওপরে। এই গাছেও ফুল ফুটেছিল, এই গাছে তিনটে ফুল ফুটেছিল, আর ওই গাছে একটা ফুল ফুটেছে। আজকে এই গাছ থেকে একটা ফুল ফুটেছে, নিয়ে নিই। আর কোনো গাছে সেরকম ফুল নেই, তো চলো যাই নিচে। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন শরতের আকাশ, মা দুর্গা আসবে। সময়টা সেরকমই মাস হিসাবে দেখতে গেলে, কিন্তু মা তো কবেই চলে গেছে। এই গাছটাতে একটা ফুল ফুটেছে, নিয়ে নেই ফুলটা। চলো এগুলো নিয়ে যাই নিচে। নিচের গাছ থেকে দুটো জবা ফুল পেয়েছি, তার সাথে পেয়েছি একটা কলকে ফুল, একটা নয় তিনটে কলকে ফুল পেয়েছি। আর ওপর থেকে যা ফুল এনেছিলাম সেই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজোটা সেরে নিলাম। চলো এবার ওপরে যাই। ওপরে আজকে কিভাবে পুজো করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। নিচের ঘরের পুজো সেরে চলে এলাম ওপরে। আজকে তো উপর ঘরের পুজোটা তোমাদের সাথে সেইভাবে সারা হয়নি, তো চলো একটু তোমাদের সাথে দেখিয়ে নিই আমাদের মা লক্ষ্মীকে আজকে আমি কেমনভাবে সাজিয়েছি। আজকে মা লক্ষ্মীকে সেই হলুদ রঙের শাড়িটা নতুন করে পরিয়েছি। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরটাই ধানতেরাসে আমরা কিনেছিলাম। কি সুন্দর লাগছে না এখন ঘরটা। নিচের গাছ থেকে মা তুলেছিল একটা নীলকণ্ঠ ফুল, যেহেতু সেটা মহাদেবের অনেক পছন্দের, তাই সেই ফুলটি মহাদেবকে দিলাম। আর এই যে আমাদের মিষ্টি গোপাল, কি সুন্দর চুপটি করে বসে আছে না। গোপালকে আজকে একটা ইয়েলো আর পিঙ্কের মধ্যে জামা পরিয়েছি। পুজোটা আমার এখানে প্রায় সারা কমপ্লিট, নিচের পুজোটাও সেরে এলাম। তো চলো এবার যাই নিচে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। বুধবার সকালবেলা থেকে আকাশটা দেখলাম ইয়েলো কালার হয়ে আছে। আমি ঘুম থেকে উঠলাম 10 মিনিট হলো, আকাশটা দেখছি পুরো ইয়েলো কালার। ওই দেখো দূরে আকাশটা শেষ হয়ে যাচ্ছে, ওই যে ওইখানটা ইয়েলো কালার ছিল। আর এখন তো এই দিকটা একটুখানি কালচে কালার একটা সাদা রং এসছে, আর তার মধ্যে দেখছি বৃষ্টি পড়ছে। এটা কি ভাবা যায়? শীতকালে বৃষ্টি হয়নি, বৃষ্টি অবশেষে এখন শুরু হয়েছে। তো আমি এখানে ব্রাশ নিয়ে অপেক্ষা করছি, ব্রাশটা করে নিই কখন ওরা পড়তে আসে। বলতে না বলতে তার মধ্যে প্রায় দুজন পড়তে চলেই এসছে। ওই দেখো ঢুকছে ছাতা মাথায় দিয়ে। তো চলো আমি ব্রাশটা ঝটপট করে নিই, দিয়ে ওদেরকে পড়িয়ে নিই। ব্লগটা সবাই শেষ অবধি দেখো, আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো অনেক দিন পর আমি আজকে দিলাম, আর মায়ের সকালবেলা একটু সময়ে গন্ডগোল হয়ে যাচ্ছে বলে মা দিতে পারছে না। আর পাখিগুলো না এখন দেখছি দুপুরবেলা দিয়েও আসছে না। তো আজকে যেহেতু আমার কাজ হয়ে গেছে, আমি ফাঁকায় ছিলাম, দেখলাম পাখিগুলো এমনিই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাই তাদেরকে আমিই দিয়ে নিলাম আজকে খাবার। সকল কাজে কাজই যান কাজই মান, কাজই যান কাজই মান। তারপর তারপর কাজই যান কাজই মান, কাজের যন্ত্র। খুব একটা বেশি ফুল পাইনি, অল্প কয়েকটা ফুল পেয়েছি, আর সব পেয়েছি বড় টগর ফুল। তো সেই ফুল দিয়ে সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে নিয়েছি। তাড়াতাড়ি পুজো সারলাম এই কারণেই, বাবু আজকে বাজার থেকে ইলিশ মাছ পুঁই শাক এনেছে, তো মা বললো আমার হাতে হাতে একটু করে দিতে হবে। তো এখানে পুঁই শাক রান্না হয়েছে, আর তার সাথে ইলিশ মাছ রান্না হয়েছে। মাকে অনেকটা হেল্প করতে হয়েছে, আর সবকটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল। আমার মায়ের হাতের রান্না অসাধারণ।
তারপর খাওয়া দাওয়া সেরে আমি বিকালে একটুখানি ছাদে হাঁটাচলা করছিলাম, সেটা আজকেরটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ফোনে চার্জ ছিল না। নেক্সট ডে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর অন্ধকার নামতে না নামতেই আমি নিচে এসে ঘরটাকে আরও একবার ক্লিন করে নিলাম। সকালবেলা একবার করে করি আর বিকালবেলা করি, আর বুনু বেলার দিকে একবার ঘরটাকে ক্লিন করে মানে জল দিয়ে পুরো মুছে নেয়। তো তারপর আমি চলে এসেছিলাম আজকে এখানে চা করতে এসেছি, কারণ ঠাকুমা এসছে। আগের বছরই মা ঠাকুরের জন্য উলের সোয়েটার বানিয়ে দিয়েছে, তো এবার বলছে সেগুলো একটু চেঞ্জ করে অন্যরকম বানিয়ে দিতে। তো তখন অবধি কেউ সেভাবে পড়তে আসেনি, তাই আমি চলে এসেছি এখানে চা বানাতে। চা করা হয়ে গেছে, প্রথমে দিয়ে দিলাম এখানে ঠাকুমাকে আর তারপর দিয়ে দিলাম মাকে। আজকে আমি আমার জন্যে করেছিলাম একটু লিকার চা, তো সেটাই খাচ্ছিলাম। এই লিকার চাটা আমি যদি নিজে করি তাহলে আমার খেতে বেশ ভালোই লাগে। শিউলি ফুল এখন একদমই কম ফুটছে, তো আমি একদমই পাইনি। মা সকালবেলা যে কটা পেয়েছিল এই জলের মধ্যে রেখেছিল, আর তারপর ওরা একে একে পড়তে চলে এসছে। ঠাকুমা এখনও আছে, আর এই যে আমার চা। আর রাতে না আজকে পড়াতে ভীষণ মশা কামড়াচ্ছিল, আমি একটু কয়েল চালিয়েছিলাম। তো কয়েলটা এমনি মাটিতে রাখা ছিল, আমি খালি এখানে কাগজটা রেখেছিলাম, আর কাগজটাতে কীভাবে মানে আগুনটা লেগে গেছে দেখো। মানে আরেকটু হলে অনেকটা বড় একটা বিপদ হয়তো হতে পারতো। তো যাই হোক, কিছু আর হয়নি, আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। সবাইকে গুড মর্নিং। আজ শনিবার, এখন অবধি সেভাবে কেউ পড়তে আসেনি। তো সকালবেলা আমি স্নানটা সেরে নিয়েছি, এখানে ফুলগুলোও তুলেছি শিউলি ফুল, ওপরে ছাদ বাগান থেকে পেয়েছি একটা অপরাজিতা ফুল, এখানে টগর ফুল পেয়েছি, বড় টগর ফুল দুখানা পেয়েছি, ছোট টগর ফুলও 2-3টে পেয়েছি, আর শিউলি ফুলে পুরো আমার ঝুড়িটা ভরে গেছে। আর তার মধ্যে এত পাখির আওয়াজ, তোমরা কি শুনতে পাচ্ছ? মা ওখানে মুড়ি দিয়ে গেছে, একটু আগে 2টো শালিক বসেছিল, তাই আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে ওদের দেখছিলাম। আবার যে ফট করে কোথায় উড়ে গেল কে জানে। আছে ওই দেখো, এই দেখো বনের মধ্যে ওরা রয়েছে। যতক্ষণ না অবধি আমি ঘরে যাব ততক্ষণ বেরোবে না। তো চলো যাই ঘরে, আমি কি পুজোটা আগে সেরে নিই, আশা করি তার মধ্যে ওরা একে একে পড়তে চলে আসবে। তোমরা সকলে ব্লগটা শেষ অবধি দেখো, আর দেখি কিন্তু অবশ্যই জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগে। সকাল সকাল পুজোটা সেরে নিলাম, আর ওরা 1-2 করে পড়তে আসতে শুরু করেছে। তো চলো পড়িয়ে নিই। দিয়ে ছেড়ে দিলাম, সকালের ব্রেকফাস্টটা কোনো মতে করে নিলাম। আসলে এখন যাব বাবুর জন্য একটা ফোন কিনতে। বাবুকে তো আমার ফোনটা দিয়েছিলাম, কিন্তু বাবু আমার ফোনটা ইউজ করতে পারছে না বলতে টাচ ফোন যেহেতু একদম ফার্স্ট টাইম এখন নিয়েছে, এর আগে কখনো ইউজ করেনি, তো একটু সমস্যা হচ্ছে, মানে কল করতে গিয়ে ভিডিও কল হয়ে যাচ্ছে। তো বললো আমি এই ফোনটা নেবো না, আমাকে ছোটো ফোনই ভালো এনে দেয়। তো সেই জন্য এখন আমি আর বাবু যাবো একটা ছোটো ফোন আনতে। তো চলো বেরোই। কী ফোন কিনলাম সেটা অন্য কোনো ব্লগে শেয়ার করব। বাড়ি এসে একটু শ্যাম্পু করে নিয়েছিলাম, আর তারপর রেডি হয়ে এখন আমি যাচ্ছি ওর জন্য একটা গিফট কিনতে। গিফট নিয়ে এসে একটুখানি শুয়ে পড়েছিলাম, রোদের যা কষ্ট হচ্ছিল। তো ফাইনালি এখন রেডি, হোয়াইট কালার একটা ড্রেস পরেছি, এটা আমাকে জন্মদিনে দিয়েছিল। তো এই ড্রেসটাই আমি পরেছি, আর তার সাথে গিফট হাতে নিয়ে নিয়েছি। কি ভারী, ছাতা তো নিতেই হবে কারণ যে পরিমাণ রোদ। তো চলো বেরোই, দেখতে থাকো। দেখো আসতে না আসতে এই যে প্রথমটাতে ও দৌড়ে চলে এসে আর বাবাকে টেনে নিয়ে গেল। এখানে আমি আর বুনু একটু বসে আছি, আর এই সাইডে দেখো ওকে কোনো মতে একটুখানি হাতের কাছে পেয়েছিলাম। তারপর আমি বুনু বৌদি সবাই একসাথে বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া করে একটু ভেতরে এসে দেখি তখনও ওর কেক কাটা হয়নি, আশীর্বাদ হয়নি। এদিকে কেক কাটার অনুষ্ঠান চলছে, আর তার সাথে ওর নামেই এখানে পুজো চলছিল। তো তারপর খুব একটা সময় আমরা ওখানে কাটাইনি, কিছুক্ষণ বসেছিলাম, আইসক্রিমটা বসে বসে খেয়েছিলাম। আর তখন না ওর ফটোশ্যুট চলছে। দেখো এত পচা হয়েছে, ও হাতটাকে কিভাবে মুখের ওপর দিয়ে রেখেছে। সবাই বলছে সুন্দর করে হাসো, একটুও হাসছিল না। যাই হোক, তারপর ফটোর মাঝখান থেকে ওকে একটু পেয়েছিলাম, আর এদিকে আমি আইসক্রিম খাচ্ছিলাম। কোনো মতে ওকে একটু হাসতে বলেছি, আর মুখটার কী অবস্থা। তো তারপর বাড়ি এসে আমি এখানে বসে গেছি পড়াতে, আর অবেলায় এসে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তো তাই মনটা একদম ভালো লাগছিল না, পড়াতেও ইচ্ছা করছিল না। সবাইকে গুড মর্নিং। আজকে সকালটা শুরু করলাম আমার এই নতুন ঘর থেকে। নতুন ঘরটা তোমাদের দেখিয়েছিলাম যে ঝুল পড়ে সাদা রং ছিল, কেমন একটা নোংরা অবস্থা ছিল। তো ঘরটাকে আমি একটু একটু করে একদিন করে রং করে ফেলেছি। দুদিকে দুরকম করে দেয়াল রং করেছি, আর খাটটাকে একটু টেনে এনেছি। খাটটা এতটা ভারী যে আমি একা টানতে পারছিলাম না। তো এইটুকু অবধি আমার কাজ হয়েছে। কতটা কি কাজ এগোচ্ছে প্রত্যেকটা ভ্লগে না শেয়ার করতে পারলেও মাঝে মাঝে কিছু ভ্লগে আমি অবশ্যই শেয়ার করব। তো এখন বর্তমানে কাজ আমার এইটুকুই হয়েছে। এখন পর্দা, লাইট এগুলো সব ঠিক করতে হবে, আর ওপরটা আমি ভেবেছি এরকম হোয়াইটই রেখে দেবো। তো আজ যেহেতু রবিবার 2 নভেম্বর, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। রবিবার দিন আমার খুব একটা সকালবেলা ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করে না, কিন্তু তাও আজকে কেন জানি না মন করলো ওঠার, তাই উঠে পড়লাম।
উঠেই সকালবেলা এসেছিলাম আমি একবার ছাদ বাগানে, দেখো কি পরিমাণ রোদটা উঠেছে, বাপরে বাপ। আমি একবার ছাদ বাগানে ঘুরে গেছি, ছাদ বাগানে সবকটা গাছে জল দিয়ে গেছি, কিন্তু ব্যাপারটা হলো দুদিন অন্তর অন্তর এমন এখন নিম পাতা পড়ছে, তার কারণে ছাদের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো এই গাছটাকে টেনে ছিঁড়ে দিয়েছি কারণ পুরো শুকিয়ে যাচ্ছিল। কেন শুকিয়ে যাচ্ছিল জানি না। আর গোড়াটাকে আমি ওই নিচে বসিয়ে রেখেছি, দেখি গোড়া থেকে যদি আবার পাতা বেরোয়, মনে হচ্ছে পাতা বেরোবে। তো চলো স্নান সেরে যেহেতু সকাল সকাল চলে এসেছি, গাছে কিছু ফুল আছে, ফুলগুলোকে তুলে নিই। আজকে গাছে তিনটে ফুল ফুটেছে। আর কি সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, সেরকম আর কোনো গাছেই ফুল নেই। ওই গাছটায় অনেক কুড়ি এসছে, ফুল ফুটুক তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো কি সুন্দর লাগছে। চলো দেরি করব না, যাই নিচে, নিচে গিয়ে পুজোটা আগে সেরে নিয়ে আছে। এখন ঘড়িতে সময় সকাল 9:30। আজকে আমার পুজো সারা হয়ে গেল। খুব অল্প পরিমাণে ফুল পেয়েছি, আর ওপর ঘর থেকে ওই যে 4টে নীলকণ্ঠ ফুল পেয়েছি, মহাদেব আর মা তারাকে দিয়েছি। কয়েকটা শিউলি ফুল পেয়েছি, আর পেয়েছি 3খানা বড় টব। এই দিয়ে আজকে পুজোটা সেরে নিলাম। সবাই ব্লগটা শেষ অবধি দেখো, আর দেখে অবশ্যই জানিও যে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। ভগবান না সব জানে। কেন বলো তো আজকে এই কথাটা বললাম? আমি খুব একটা রবিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠি না। আজ যে কি মন করলো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, স্নানটাও সকাল সকাল সেরে আমি আমার পুজোটা দিয়ে নিয়েছি। অনেক কাজ কেন বললাম? আজকে আমি ভেবেছি আমার ঘরের কার্পেটটা কিনতে যাব, কারণ আমি চাই খুব অল্প খরচায় ঘরটাকে সুন্দর করে আমার মনের মতনভাবে সাজিয়ে নিতে। বাবুকে বললেই বাবু হয়তো টাইলস বসিয়ে দেবে, বাবুকে বললে হয়তো বাবু লোক লাগিয়ে রংটাও করে দিত ঘরে। তো সেটা আমি চাই না, তাই কম খরচা যেহেতু করব, তাই আমি এগুলো ভেবেছি। কিন্তু তার মধ্যে খবর এলো যে দিদা আসছে মায়ের এক পিসিকে নিয়ে। তো এখানে মা কাপে সেট বার করে এনেছে। আমি প্রথমে চা করে নিলাম, আর চায়ের মধ্যে একটুখানি কফি দিয়ে নিয়েছি। কফিটা করে নিচ্ছি আমি আর মা একসাথে। আর এর মধ্যে দেখো বুনু এখানে এসছে, এসে আমার ফোনটাকে নিয়ে ঘোরাঘুরি শুরু করেছে। তো রবিবারের সকালটা যে আজকে এইভাবে শুরু হবে সেটা আমি একদমই বুঝতে পারিনি। চা দিয়ে চলে এসেছি ঘরে, আর দিদারা আসার আগেই মা প্রেশার কুকারে ছোলার ডালটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিল, ময়দাও মেখে রেখেছিল। তো মা যেহেতু ঘরে কথা বলছিল, তাই আমি এখানে এসে একটা একটা করে লুচি বেলে ভেজে নিতে শুরু করেছি, আর মা তারপর এসে এখানে ছোলার ডালগুলো বাটির মধ্যে তুলে নিয়েছে। আর আমি যেগুলো পছন্দ করে থালায় রাখছি সেগুলো হয়তো মায়ের পছন্দ হচ্ছে না, যেগুলো মায়ের হচ্ছে সেগুলো আমার হচ্ছে না। যাই হোক, মায়ের যে কটা পছন্দ হয়েছে সে কটা একে একে সাজিয়ে সাজিয়ে মা থালার এদিকে তুলে নিয়েছে। আর যেহেতু একা একা করছে একটু টাইম লাগছিল, তাই মা সাজানো বন্ধ করে আগে ভেজে নিচ্ছে আমার সাথে। এখানে লুচি সবকটা ভাজা হয়ে গেছে, থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর মা এখন নিয়ে যাচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব এখন আমি সবটা। চলো কে এসছে তোমাদের সাথে শেয়ার করি। এসেছে হলো আমার দিদা, আর তার সাথে দিদাদের পাশের বাড়ি, মানে এখন আমার সম্পর্কে দিদাই হয়, তো তারা দুজন এসছে। আমি কিচ্ছু খাই না, না পিসি খেতেই হবে, ভাবলে তো মাথা খারাপ। সকালের টিফিন তো সারা কমপ্লিট, আমরাও একটা দুটো করে লুচি খেয়ে নিয়েছি, আর তারপর মা এখানে বসেছে। মায়ের যত হাতের কাজ করে রাখা আছে সেগুলো সব দেখাচ্ছে। কিছু কিছু জিনিস মা করে রেখেছে, কিছু ব্যাগ, কিছু আসনের ডিজাইন। তোমরা যদি দেখতে চাও অবশ্যই কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখাবো। তো সেগুলোই মা এখানে দেখাতে বসেছে। এখন ঘড়িতে সময় বেলা 12:20। তো দিদারা বাড়ি যাবে, তার জন্য রেডি হয়ে গেছে। কোনো মতে খাওয়া দাওয়া করেছে, মানে কিছুই খাওয়া দাওয়া সেইভাবে করেনি। এইবার ব্যাপারটা হলো, প্রথমে এই ঘরে বসেছিল, বাবুদের ঘরে। বাবু তো উঠে যাওয়ার পর আমি বেডটা ক্লিন করে দিয়েছি। তারপর এই যে মায়ের বানানো জিনিসগুলো সব মা দেখালো, তখন তো তোমাদের দেখালাম যে দেখাচ্ছিল। তো এগুলো সব চাদর, তোমরা যদি কোনোদিন দেখতে চাও অবশ্যই তোমাদের দেখাবো। এগুলো সব মায়ের হাতে বানানো জিনিস, তো যদি তোমরা দেখতে চাও অবশ্যই জানিও, দেখাবো। আর এই যে মিষ্টি দেওয়া হয়েছিল, মিষ্টিও সেরকমভাবে খাওয়া দাওয়া করেনি। এখন সবাই মিলে গেছে আমাদের এই ঘরে, মানে আমরা যে ঘরে থাকি সেই ঘরে গল্প করছে। আধ ঘন্টা ট্যুরের জন্য এসছে, কিন্তু প্রায় আমাদের বাড়িতে সময় কাটিয়ে দিয়েছে অনেকক্ষণই। তাই বাড়ি থেকে এখন ফোন এসে গেছে যে কখন ফিরবে কখন ফিরবে। তো চলো কাকাকে ফোন করলাম, কাকা বললো আসবে। এখন দেখি কাকা কতক্ষণে আসে। তাই ওই ঘর থেকে এসে এখন সবাই এই ঘরে বসে আছে। উঠে গেছে টোটোর মধ্যে, এখন চলে যাবে বাড়ি। অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে রোদের মধ্যে, তারপর অবশেষে একটা টোটো পাওয়া গেল। আমাদের সকালবেলায় মামা বাড়ি যাওয়ার কথা ছিল, কারণ ওখানে একটা দোকান থেকে ভেবেছিলাম আমার ওপর ঘরের পর্দাগুলো আনবো। সকালে তো যাওয়া হয়নি, বিকালবেলা আমি আর মা বেরিয়ে পড়েছিলাম, আর এখন আমরা ফেরার পথে। সেরকম কিছু একটা পছন্দ হয়নি। তো চলো আজকের মতন এখানেই শেষ করি। নেক্সট ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।
থ্যাংকস ফর ওয়াচিং।